হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন দুদিন ধরে একটু বৃষ্টি হয়েছে, বেশ একটু ঠান্ডার ওয়েদার হয়েছে, তাই ভাবলাম যে আজকে একটা ডিমের পদ তৈরি করে ফেলি। খুবই তাড়াতাড়ি, খুব সহজেই হয়ে যায়। তাই এখানে পোলট্রির ডিম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইটা হাঁসের ডিমও করতে পারেন। একটু নুন দিয়ে ডিমটা সেদ্ধ করতে দিয়েছি। ততক্ষণে আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। পাকা লঙ্কাগুলো কিন্তু কাঁচা লঙ্কাই ঘরে থেকে পেকে গেছে। পায়ে ভীষণ ব্যথা বন্ধুরা, তাই জন্য আমি পাটা মেলেই মশলাটা করছি। এবারে মশলাটা তৈরি হয়ে গেছে, ততক্ষণে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা জলের মধ্যে ডিমটাকে দিয়ে দিয়েছি। এবারে ডিমটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নেব। ডিমটা ছাড়িয়ে আমি মধ্যিখান দিয়ে এরকমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বি করে। এবারে এর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি লবণ। লবণটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, দেখানো হয়নি। দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়োর সাথে ডিমগুলোকে আলতো হাতে এইভাবে আমি একটু মেখে নেব। অপরদিকে আমি কড়াইটা আগেই বসিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে সর্ষের তেলটা গরম হলে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা এটা ইচ্ছা করলে গোটা গোটা ডিমেও করতে পারেন, কিন্তু আমি অর্ধেক ডিমেই করছি, সেটাই বেশি ভালো হবে। যেহেতু আমি পোস্ত দিয়ে করব, তাই আমি অর্ধেক করেই ডিমটা করে নিয়েছি। ডিমগুলো এপিট ওপিট উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিলাম। এবারে বাকি ডিমটাও আমি ভেজে নেব। আমি কড়াইতে সব ডিমগুলো একসাথে দিয়ে দিইনি। একসাথে ডিমগুলো দিয়ে দিলে সেদ্ধ ডিমটা খুবই নরম হয়, যেহেতু অর্ধেক করা ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই জন্য আমি এটা দুবারে ডিমটাকে ভেজে নিলাম। দ্বিতীয় খোলার ডিমটাও ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে একটু কালো জিরে ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি কালো জিরে ফোড়নটা দিলাম না। আর পোস্তর বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিনিট 2-3 এইভাবে নাড়াচাড়া করে নিলাম, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এবারে দিয়ে দিলাম আমি এখানে 1/2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। বন্ধুরা, আমি পোস্ত বাটার সময় কিন্তু লঙ্কা বেটেছি, আবার আমি একটু লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। তাতে রঙও হবে, ঝালও হবে, দুটো কাজই একসাথে হয়ে যাবে। আপনারা কিন্তু ঝালটা বুঝে শুনে দেবেন। যদি ঝাল কম খান, সেক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়োর বদলে রঙটা সুন্দর আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার একটু লবণও দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে যখন তেল চিপচিপ করে সাইড দিয়ে বেরোতে শুরু করেছে, তখন দিয়ে দিলাম টমেটো পেস্ট। আমি একটা টমেটো খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম, একটু বড় সাইজের, সেটাও দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম, যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেলটা সেপারেট হচ্ছে। মশলা থেকে তেল একদম উপরেই ভেসে উঠেছে, চ্যাপচ্যাপ করে দেখাই যাচ্ছে। এবারে আমি দিয়ে দেব জল। জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে, যে যেরকম পাতলা ঘন তৈরি করবেন। কেউ যদি একটু পোস্তটা ঝোল ঝোল তৈরি করতে চান, সেক্ষেত্রে সেই হিসেবে জলটা ব্যবহার করতে হবে। জলটা দিয়ে আমি একটু স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 পর ঢাকনাটা খুলেছি। জলটা কিন্তু ঝোলটা একদম ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে আমি আর বেশিক্ষণ ফোটাবো না। ডিমটা দিয়ে আমি মিনিট 2-3 এইভাবে একটু ফুটিয়ে নেব। কারণ ডিমটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে। এবারে আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, তাতে স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, আমার আজকের এই ডিম পোস্ত রেসিপি যদি ভালো লাগে, তাহলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবার আমি ঠান্ডা করে
নিয়ে তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যেতে পারে। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।